আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে লিমিট। তো লিমিট অর্থ হচ্ছে সীমা। লিমিটকে এভাবে ফাংশন আকারে লেখা হয়, y সমান সমান f অফ এক্স এর চলরাশি x এর মান একটি নির্দিষ্ট ধ্রুব সংখ্যা a এর দিকে অগ্রসর হয়ে যদি a এর খুব কাছাকাছি হয়, তবে প্রদত্ত ফাংশন f অফ এক্স এর মানও অন্য একটি নির্দিষ্ট ধ্রুব সংখ্যা l এর কাছাকাছি হয়। এক্ষেত্রে l কে f অফ এক্স ফাংশনের সীমা এবং a কে উক্ত ফাংশনের সীমাস্থ বিন্দুর লিমিটিং পয়েন্ট বলা হয়। উদাহরণস্বরূপ ধরা যাক চলমান রাশিটি হচ্ছে x, এর মানগুলি যদি 1.9, 1.99, 1.99 অথবা 2.1, 2.01, 2.001 উভয় ক্ষেত্রেই x এর সীমাস্থ মান বা সীমা 2। কিভাবে? তো ধরুন, অর্থাৎ x টেন্ডস টু 2, প্রথম ক্ষেত্রের 2 অপেক্ষা ক্ষুদ্রতর থেকে বা বাম দিক থেকে x এর মান 2 এর নিকটবর্তী হয়। এটি প্রকাশ করা হয় x টেন্ডস টু 2 মাইনাস সংকেতের সাহায্যে। দ্বিতীয় ক্ষেত্রে কিভাবে সেটা দেখুন, 1.9, 1.99, 1.999 এই মানটি কিন্তু x এর এই 2 এর খুবই কাছাকাছি মান। অন্যদিকে দ্বিতীয় মানটি যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে x এর মান 2 অপেক্ষা বৃহত্তর থেকে অথবা ডান দিক থেকে 2 এর নিকটবর্তী হয় এবং এটি প্রকাশ করা হয় x টেন্ডস টু 2 প্লাস সংকেত দিয়ে। তো সেটা কিভাবে? এখানে 2.1, 2.01, 2.001 এটা কিন্তু 2 এর খুবই নিকটবর্তী মান এবং পজিটিভ মান। তো সেক্ষেত্রে সেটাকে আমরা সংকেত আকারে 2 x টেন্ডস টু 2 প্লাস সংকেত দিয়ে লিখতে পারি। 1.9, 1.99, 1.999, 2.1, 2.01, 2.001 ডট 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 এগুলো হচ্ছে 2 এর খুবই নিকটবর্তী মান। আচ্ছা, এগুলো দিয়ে আসলে কি হয়? মনে করুন f of x সমান সমান 3x স্কোয়ার মাইনাস 12 ডিভাইড 3x মাইনাস 6 একটি ফাংশন x এর ক্রমিক মানগুলো, এই x এর এই ক্রমিক মানগুলো যদি আমি এখন এই ফাংশনটির মধ্যে বসিয়ে দেই, তাহলে f of x এর একটি মান পাবো। তাহলে দেখেন বিভিন্ন ধরনের f of x এর বিভিন্ন মান পাবো। x সমান সমান 1.9 যদি আমি বসাই, তাহলে f of x এর মান পাচ্ছি 3.9। আবার x সমান সমান যদি 1.99 বসাই, তাহলে পাবো 3.99। আবার দেখুন x সমান সমান যদি 2.1 বসানো হয়, তাহলে f of x এর মান পাওয়া যাবে 4.1। চলমান রাশি x টেন্ডস টু 2 প্লাস অথবা x টেন্ডস টু 2 মাইনাস হলে উভয় ক্ষেত্রে f of x এর মান কিন্তু আমরা 4 পাচ্ছি। সেটা কিভাবে? যখন x এর মান 1.9 বসানো হলো, তখন কিন্তু 3.9 পেলাম। আর এটা কার কাছাকাছি মান? এটা অবশ্যই 4 এর কাছাকাছি একটি মান। আবার ধরুন যখন 2.1 বসানো হলো, তখন আমরা কি পেলাম? 4.1। এটাও কিন্তু আমার 4 এর কাছাকাছি পজিটিভ মান, আর এটা হচ্ছে 4 এর কাছাকাছি নেগেটিভ মান। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো প্রথম ফর্মুলাটা যেটা হবে সেটা হচ্ছে, আমি এখানে লিখব লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা ডিভাইড
থিটা সমান লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা সাইন থিটা সমান 1। তো এটা সমান এটা সমান সমান 1 লেখা যায়। এটা হচ্ছে একটা ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড হচ্ছে x মাইনাস a ইজ ইকুয়াল আমরা লিখতে পারি n a টু দি পাওয়ার n মাইনাস 1। তৃতীয় ফর্মুলাটা লিমিট থিটা টেন্ডস টু 0 tan theta divide theta limit tends to 0 theta divide tan theta is equal 1। তো পরবর্তী ফর্মুলাটা লিমিট x tends to infinity 1 plus 1 by x to the power x সমান সমান e। এই ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলবেন। এগুলোর বিভিন্ন ধরনের প্রমাণ আছে, সেগুলো পরবর্তীতে কখনো দেখাবো। লিমিট x tends to 0 1 plus x to the power 1 by x is equal e। Limit x tends to 0 ln 1 plus x divide x সমান সমান 1। Limit x tends to 0 e to the power x minus 1 divide x is equal 1। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে ধরুন এখানে একটি মান আমি ধরলাম 5.9, এখানে ধরলাম 6.1। এটা অবশ্যই 6 এর কাছাকাছি মান। এর ক্ষেত্রে 6 মাইনাস, আর এর ক্ষেত্রে যেটা হবে 6 প্লাস। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবেই খুব লিমিটের সীমাটা এভাবেই ধরা হয়, খুবই কাছাকাছি মান নিয়ে লিমিটের মানগুলো বসানো হয়। তো এই ফর্মুলাগুলো মুখস্থ করুন, পরবর্তীতে আমরা এক্সাম্পলে চলে যাব।